الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين সূরা আনকাবুত 2-3 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে 600 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ মুসলমান, অধিকাংশ মানুষ কাফের। মুসলমানদের মধ্যেও অধিকাংশ মানুষ মুশরিক। আল্লাহ বলছেন ওলা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওরা ঈমান এনেছে বটে, কিন্তু ওরা অধিকাংশ হচ্ছে মুশরিক। এটা আল্লাহরই সাক্ষ্য। আর আমরা যারা মুসলমান হয়েছে আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইহুদি নাসারারা ছিল আহলে কিতাব, তারা আল্লাহর কিতাবের অনুসারী ছিলেন, কিন্তু পরে তারা মগদুব ও দাল্লিন হয়ে গেছেন, আল্লাহর অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আর আমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন খবরদার তোমরা তাদের অনুসারী হইও না। এজন্য সূরা ফাতিহাতে আমাদেরকে প্রতিদিন পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, তাদের পথ যাদের পথে চলার কারণে আপনি তাদেরকে পুরস্কৃত করেছেন, তাদের পথ নয় যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন, পথভ্রষ্ট করেছেন, অর্থাৎ ইহুদি নাসারা। প্রতিটি সূরায়ে ফাতিহায় অর্থাৎ সুন্নত পড়ি আর নফল পড়ি আর ফরজ পড়ি, প্রতি রাকাতেই আমরা এটাকে আল্লাহর কাছে বলি। বুঝে সুঝে বললে তো সমস্যা ছিল না, না বুঝে খানিকটা বলে বেশি করে, ফলে তোতা পাখির বুলির মতো আওড়াচ্ছি আর কাজের বেলায় ইহুদি নাসারার গোলামি করছি। এটা আমাদের চরিত্র হয়ে গেছে। অথচ এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মক্কি জীবনে সূরা আনকাবুত নাজিল হয়েছে, তখন আল্লাহ রসুলের সামনে এই আয়াতগুলো নাজিল হওয়াটা কি পরিস্থিতি নাজিল হয়েছে কিছুটা আইডিয়া দিলে বুঝতে পারবেন। যখন তিনি দাওয়াত দিলেন, তো যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা তো আল্লাহকে মানে, তারা নবী ইব্রাহিমকে মানে, আর উনি নিজে হলেন সেই একই বংশের লোক। চাচারা বললে কেন, আমরা তো আল্লাহকে মানি, হজ করি, উমরা করি, সবই তো করি, কি আমাদের বিশ্বাস করি, তুমি নতুন কোন দাওয়াত নিয়ে আসলে? এই নতুন দাওয়াতটা তারা বুঝতে রাজি ছিল না। তারা বলতো নাহানু হামস, নাহানু কাতিনুল্লাহ, নাহানু আহলে বাইতুল্লাহ, আমরা আল্লাহর ঘরের অধিবাসী, আমরা কাতিন কঠোর ধার্মিক, হোমস
এই জন্য আমরা আরাফাতের ময়দানে হজ করি না, কারণ আরাফাতের ময়দানে সারা দুনিয়ার লোক আসে। এই জন্য আমরা মুজদালিফায় হজ করি, কারণ মুজদালিফা হারামের মধ্যে এত সম্মান মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তুই নতুন করে আর কোন দাওয়াত নিয়ে আসলে? আমরা তো মূর্তির কাছে, মূর্তিকে তো পূজা করি না, মূর্তি একটা প্রতীক মাত্র। মূর্তির সামনে থাকে, মূর্তির যিনি সৃষ্টিকর্তা তাকেই স্মরণ করি মূর্তির মাধ্যমে। মূর্তির মূল ব্যক্তি যিনি ছিলেন সৎ মানুষ, তার ওসিলায় আমরা মূর্তির অর্থাৎ সেই সৎ মানুষের সৃষ্টিকর্তা আল্লাহকে উপাসনা করি। এতে দোষটা কোথায়, সমস্যা কী? তাদের বুদ্ধিতে এটা ঢোকেইনি মোটে। মূর্তি পূজা যে শিরক, এটা তার বুঝতে রাজি ছিল না। হজ করে ফেরার পরে সবাই আমরা বাড়ির সম্মুখ দুয়ার দিয়ে ঘরে প্রবেশ করি, কিন্তু তারা বিধিনিষেধ আরোপ করেছিল যে আর আপনার কী বলে ওটাকে, কুরাইশদের মর্যাদা উপরে রাখার জন্য বলা হতো যে কুরাইশরা ঘরে ঢুকবে সম্মুখ দরজা দিয়ে, আর নন কুরাইশরা ঘরে ঢুকবে পিছন দরজা দিয়ে। এটাও কোরআনে আসছে। এত তাদের আভিজাত্যের গৌরব ছিল প্রতিটি কাজেই। কুরাইশরা কাবাগৃহ তওয়াফ করবে কাপড় পরি, অন্যরা তওয়াফ করবে ল্যাংটা হয়ে। ল্যাংটা কেউ হতে চাইবে না, তখন ওরা বলবে এটা হলো হারামের কাপড়, এই কাপড় খরিদ করো, নইলে তুমি ল্যাংটায় ঘুরতে হবে। এটা ওদের কাপড়ের ব্যবসা, ধর্ম নিয়ে এই ব্যবসা তারা করতো। এটাকেই বলতো বহুত বরকত আছে, বহুত ফায়দা আছে, কত আপনার শরীরে গল্প এগুলো। এই ধরনের প্রতিটি কাজেই ছিল তাদের ধর্ম নিয়ে ব্যবসা। অথচ তাদেরকে সারা আরবের উপরে মর্যাদা আল্লাহ পাক এত দিয়েছিলেন, সবাই ব্যবসায়ী কাফেলা লুট হতো। কুরাইশদের ব্যবসায়ী কাফেলা কখন লুট হয়েছে বলে কোনো ইতিহাস পাওয়া যায় না। এই ধর্মের অহংকার, আভিজাত্যের অহংকার তাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কবুলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। রাতের অন্ধকারে ওরা তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনত লুকিয়ে লুকিয়ে। কখনো আবু সুফিয়ান নিজে আসতো, কখনো আখনাস বিন শারিক আসতেন, কখনো আবু জাহেল আসতেন। কেউ যদি কেউ পরস্পর মুখোমুখি না হয়, এজন্য লুকিয়ে লুকিয়েও তারা এগুলো করতো। একদিন হঠাৎ করে আখনাস বিন শারিকের সামনে ধরা পড়ে গেছে আবু জাহেল। তো উনি সরাসরি গেলেন তাদের বাড়িতে, বুড়ো মানুষ, হাতে লাঠি নিয়ে ঠোকা দিতে দিতে গিয়ে প্রথমে গেছেন আবু সুফিয়ানের বাড়িতে। কি আবু সুফিয়ান, লুকিয়ে লুকিয়ে তুমি কি শুনছিলে? সারাদিন মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করো, রাতের বেলা গিয়ে আবার তার বাণী শোনো, ব্যাপারটা কি? তা আবু সুফিয়ান বলতে, দেখো কাউকে বলো না, আসলে ও যা বলে ঠিক মানা যাবে না। এইবার চলে গেল আবু জাহেলের বাড়িতে। কি নেতাজি, দেখলাম যে আপনি গেছেন, তুমি দেখলে কেমন করে? তাহলে আমু ছিলাম আর এক পাশে গোপনে, 3 গোপন একসাথে হয়ে গেছে। তখন আবু জাহেল কি জবটা দিয়েছিল, জবটা আমাদের জন্য শিক্ষণীয়। আবু জাহেল বলেছিলেন সেদিন যে দেখো, মুহাম্মদের জন্ম হয়েছে বনু হাশেম গোত্রে, আর আমার জন্ম হয়েছে বনু মখজুম গোত্রে। যদিও আমরা সবাই কুরাইশের মধ্যে উপদল আছে না, ওদের গোত্রের নবী জন্মগ্রহণ করবে, এটা তো একটা দারুণ মর্যাদার ব্যাপার। এই মর্যাদা শুধু বনু হাশেমের জন্যই হবে, আমার বংশের তো হবে না। অতএব ওকে সত্য জানলেও আমি যা কখনোই প্রকাশ্যে মেনে নেব না। এই জন্য এতে আমার বংশমর্যাদা ক্ষুণ্ণ হবে। আমি সারা জীবন ওর বিরুদ্ধে লড়াই করব, যদিও জানি সে মিথ্যা বলে না, সত্য কথাই বলে। 2 নেতার 2 মন্তব্য মাথায় রাখেন, আর বর্তমান যুগের অবস্থাটা মাথায় রাখেন। হিংসা বিদ্বেষ মানুষকে কোথায় নিয়ে চলে যায়? ভালোর প্রতি হিংসা বেশি। আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, যত কাফের একদল, সারা বিশ্ব দিয়ে তাকিয়ে দেখেন, যত কাফের একদল, যত বেদাতি একদল, হক কথা যেমনি আপনি বলবেন সব আপনার বিরুদ্ধে ঝাঁপ দিয়ে পড়বে। অথচ এটাই তো স্বাভাবিক। তো নবী রাসূলুল্লাহ যে হকপন্থী হবেন, তো তাদের উপরে এত হামলা কেন? এটা তো সাধারণ সবাই জানে, ভালো মানুষটা সবাই সমর্থন করে। অথচ এটাই বাস্তব যে ভালো মানুষের সবাই বিরোধিতাই করে, সমর্থন কেউ করে না। সত্যিকারের যারা ভালো মানুষ তারা কখনোই মানুষের কাছ থেকে সদ্ব্যবহার পায় না। যারা সবাইকে নিয়ে খাতির করে চলতে পারে সে কথা আলাদা,
সুবিধাবাদীর বিষয়টা আলাদা। আবু জাহেল এই কারণে দিন কবুল করেনি, বংশমর্যাদা তাকে বাধা দিয়েছিল। আর এই কারণে বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বললেন, দেখো ইন্নি অব্বিয়তুল জাহেলিয়া, জাহেলিয়াতের আভিজাত্যের অহংকার আমি আমার পায়ের তলে দাবিয়ে দিলাম। মনে রেখো, কুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরাব, সকল মানুষ এক আদমের সৃষ্টি, আর আদম ছিল মাটির সৃষ্টি, মাটির কোনো অহংকার নাই। এইভাবে বক্তব্য পৃথিবীর ইতিহাসে কোনো নেতা রেখেছেন বলে ইতিহাস তো বলেই না, হাদিস কোরআন পাওয়ার প্রশ্নই ওঠে না। অত সবাই আমরা সাম্যের ফেরিওয়ালা, গণতন্ত্রের ফেরিওয়ালা, সবাই অধিকার সমান। তাহলে ভারতে কাশ্মীরদের পিটাচ্ছে কেন? আর কারোতে পিটাও না, কারণ ওটা মুসলমান বেশি, সেই জন্য মুসলমানদের বিরুদ্ধে সবাই এক। মুখে গণতন্ত্র, মুখে মেলা কিছু তন্ত্রমন্ত্রে বলো আওড়াতো, কিন্তু না, কারো কাছে সাদা কালোর বিভেদ, যেমন ট্রাম্প করতেছে, সাদা চলবে আমেরিকায়, কালো চলবে না। আর কারো ধর্মের বিভেদ, যেমন মোদি করতেছে, এখানে মুসলমান থাকবে না, কাল হিন্দু থাকবে। এই যে খেলা চলতেছে, অথচ এই পৃথিবী আল্লাহর, পৃথিবীর মানুষ আল্লাহর, পৃথিবীর আলো বাতাস আল্লাহর, পৃথিবীর মাটি পানি সবই আল্লাহর। আমরা সিরফ আবাদকারী, যেমন বাপের সম্পত্তি ছেলেরা আবাদ করে, ঠিক আল্লাহর সম্পদ মানুষ খালি ব্যবহার করে, মানুষ সিরফ ব্যবহারকারী। এর মনিব হচ্ছেন স্বয়ং আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা। যেভাবে যে পথে তিনি আমাদেরকে এটা আবাদ করতে বলেছেন, সেইভাবেই আমাদের করতে হবে। মনিবের বিপরীত করলে অবশ্যই আমাকে মার খেতে হবে, দুনিয়াতেও খেতে হবে, আখিরাতেও খেতে হবে। যারা ঈমানদার তারা প্রতিটি পদে পদে আল্লাহর বিধান মেনে চলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই তার জনগণকে বলতে চেয়েছিলেন, তোমরা অবশ্যই কাবা ঘরের অভিভাবক, মোতাওয়াল্লি সবই ঠিক আছে, তোমরা পানি পান করিয়ে থাকো, তোমরা মেহমানদের করে থাকো, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর বিধান মেনে চলো, শিরক বন্ধ করো। ছোট্ট থেকেই তিনি কখনোই মূর্তির গায়ে হাত দেন নাই। তার সবসময় সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা, সবসময় সাথে, ছোট থেকেই উম্মে আয়মানের ছেলে। তিনি বলছেন, আমি আমার নবীকে, নবী হওয়ার বহু পূর্ব থেকে আমি তার সঙ্গে থাকি। একদম কাবা ঘরেই তো সমস্ত মূর্তি, কোনোদিন দেখে নাই যে কোনো মূর্তির গায়ে উনি হাত দিয়েছেন। আমি একদিন মূর্তির মাথায় হাত দিলাম, আমাকে দিল ধমক, এক মাথায় হাত দিলে কেন? আমি টেস্ট করলাম যে নবী দেখি, তখন তো নবী না, মোহাম্মদ কিছু বলে কি দেখি। আমি একদিন নিজে মাথা হাত দিয়েও দেখেছি, তার কাছে ধমক খেয়েছি, তখন তো তিনি নবী হন নাই। তো উনি জন্ম থেকেই পবিত্র, নবুয়ত লাভের পরে আরও বেশি পবিত্র। এই মানুষ কোশ্চিনকাল শিরকের সঙ্গে আপোষ করেনি। এ সত্য মুশরিকরা তাকে আল আমিন বলে সম্মানিত করছে। 35 বছর বয়সে যখন কাবা নিয়ে যুদ্ধ হচ্ছে, কাবা ঘর ভাঙতে হবে, চুরি হয়েছে বলে সবাই বলল হালাল টাকা ছাড়া কাবা ঘরকে নির্মাণ করা হবে না। যদিও তারা কাফের মুশরিক ছিল, হালাল হারাম কিন্তু বুঝতো। হালাল টাকার অভাব পড়াতে কাবা গৃহের এক কোণায় দেখবেন ফাঁকা আছে, ওকে হাতিম বলা হয়, ছবিতে দেখা যায় না? কারণ ওই অংশ যাদের দায়িত্ব ছিল, যে গোষ্ঠীর 12টা গোষ্ঠী, তো ওই গোষ্ঠীর দায়িত্ব যারা ছিল তারা আমাদের বলছে, আমাদের হালাল টাকা আর কুলাচ্ছে না, তো তোমারটা থাক, তবু আমরা কাবা ঘর করবই। ওই ছাড়াটা এখনও আছে। তাহলে হালাল হারামের ব্যাপারে তাদের যেটা দারুণ মানে পার্থক্য বোধ ছিল, এদের দিকে কিন্তু আমরা দুর্বল, তাই না? আমরা যতই সালাত সিয়াম আদায় করি, হারাম হালাল বাছাই করি না। টাকা পেলে সব হালাল, না পেলে হারাম। এটা কিন্তু এদিক দিয়ে চিন্তা করলে তাদেরকে অবশ্যই সম্মান করতে হয়। এখন হাজরে আসওয়াদকে সবাই সম্মান করতো। হাজরে আসওয়াদ জান্নাতের পাথর। এই পাথরটা ছিল সাদা ধবধবে দুধের মতো। মানুষ চুমু খেতে খেতে মানুষের পাপের কালিমা লিপ্ত হয়ে ওটা কালো হয়ে গেছে। এখন আসওয়াদ বলা হচ্ছে মানে কালো পাথর, আসলে কখনই এই পাথরটা কালো ছিল না। এই পাথর তো সরাতে হবে, কাবাকে ভাঙতে গেলে কী করা যাবে? ওর বললে আমার বংশ জোর বেশি, আমি হব। বনু হাসিম বললো আমরা এর মোতাল্লি, আমরা হবে, ইত্যাদি মেলা কিছু। রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার উপক্রম হলো। তখন ওদের একটা মুরব্বী ছিলেন, বয়স্ক মানুষ, উনি দেখো তোমরা মারামারি করো না, আমি একটা উপদেশ দিই, তোমরা শোনো। তাহলে কি? কালকে সকালে প্রথম যে ব্যক্তি কাবাগৃহ তওয়াফ করতে আসবে, ওই ব্যক্তি এটা ফয়সালা করবে।
এটা তো ভালো প্রস্তাব, তাই মেনে নিল সবাই। চারিপাশে তামাম রাত ওত পেতে থাকলো কে আগে আসে। সকালবেলা যাকে প্রথম আসছেন আল আমিন মোহাম্মদ, সবাই ঝাপদারি আল আমিন এসছে, এ তো সবারই প্রিয় ছেলে। খুবই মানে সবার খুব খুব খুশি হয়েছে যে এই নিরপেক্ষ একটা মানুষ আমাদের মধ্যে আছে, আল আমিন। ঠিক আছে, সবাই যে বলছেন নেতারা, বাবাজি আমরা এই বিবাদে পড়ে গেছি। তো কী হয়েছে? এই হাজর আসাদ নামাবে এবং উঠে আবার সেখানে রাখবে, এই কাজটা কে করবে? প্রত্যেক গোষ্ঠী বলছে আমরা করব। তো তুমি ব্যাপারটা মিটিয়ে দাও, না তো এক্ষুনি মারামারি লাগবে। তো এত ইজি ব্যাপার, এটা নিয়ে এত দুশ্চিন্তা কেন? আসেন, সব নেতা হাজির। একটা বড় একটা চাদর ফেলেন, চাদর মানে গায়ে যে ছিল চাদরটা বিছিয়ে দিল। এবার উনি নিজে পাথরটা নামিয়ে চাদর উপর রাখলেন। বলে সব নেতা এই চাদরের চারিপাশে ধরেন। সব নেতা ধরল, উঁচু করেন, ওখানে রাখার জায়গায় পর্যন্ত উঁচু করে নিয়ে চলে যান। সেখানে নিয়ে গেলে এবার উনি আবার সেখানে রেখে দিলেন। সবাই তো খুশিতে বাঘ বলে এত চমৎকার একটা ডিসিশন, এ তো আমরা কল্পনাই করি নাই। মারামারি তো মরতেছিলাম একটু আগেই। নবী কিন্তু হননি, এর 5 বছর পরে তো নবী হয়েছে। ওনার লাইফটাই ছিল শান্তির লাইফ, লাইফটাই ছিল মিথ্যার বিরুদ্ধে তার ভিতরের একটা দারুণ ঘৃণাবোধ। কখনোই মারামারি কাটাকাটি হয়েছে উনি পছন্দ করতেন না। এই জন্য কাবা ঘিরে সবসময় এতে কাবে থাকতেন, আল্লাহ আমার পথ দেখাও। কী করে আমার এই গোষ্ঠীকে, তখন তো সারা বিশ্ব উনি চিনতেন না, চিনতেন তো গোষ্ঠী নেই, কোরাইশ বংশ চারিপাশে যারা আসতো তারাই। কী করে আমি এদেরকে আল্লাহর পথ তোমার পথে নিয়ে আসবো, সৎ বানাবো? কী করে এই মারামারি কাটাকাটি মরবে না? ওই তখনই নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সত্যের অনুসন্ধান পেয়ে গেলেন, 5টি আয়াত বুকে ধারণ করে বেরিয়ে এলেন। বাকি ঘটনা আপনারা জানেন। তো তার স্ত্রী খাদিজা বললেন, চলো এর ব্যাখ্যা আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে যাই, ওরাকার কাছে। ওরাকার কাছে চলে গেল। ওরাকা হলেন বৃদ্ধ মানুষ, সবচেয়ে দিনদার মানুষ। উনি পরে ইহুদিদের তওরাত পড়েছিলেন, তওরাতের পণ্ডিত। ফলে যারা আল্লাহর কিতাবের পণ্ডিত হয় তারা তো আখিরি জমের নবীদের কথা তো তওরাতেই আছে, ইনজিলেও আছে। উনি বললেন, এ কি হাজার নামুসলা যে কাজ্জা এলা মুসা, এ তো সেই ফেরেশতা যে ফেরেশতা মুসার কাছে এসেছিল। আমাদেরকে বাবা, তোমার কম যেদিন তোমাকে বের করে দেবে সেদিন যদি আমি যুবক থাকি, আমি বেঁচে থাকি, আমি তোমাকে সাধ্যমতো চেষ্টা করবো। আল্লাহ নবী চমকে, কি আওয়া মুখরজিয়া হোক, ওরা আমাকে বের করে দেবে? তাহলে হ্যাঁ, এই ফেরেশতা যার কাছে গিয়েছে ইল্লা উদিয়া অথবা ইল্লা উজিয়া, সে অবশ্যই নির্যাতিত হয়েছে, সে অবশ্যই শত্রুতার মুখোমুখি হয়েছে। জিবরিল ফেরেশতা কারো কাছে যাবে আর পৃথিবীর লোক তাকে মেনে নেবে, এটা তুমি চিন্তা করো না। আমার তাওরাত একথা বলেছে, ইনজিল একথা বলছে, এটাই বিগত দিনের সত্য ইতিহাস। তোমার উপরে জুলুম আসবে। এতে আরও তো ভয় পেয়ে গেছে আল্লাহ নবী। কী করবে? সান্ত্বনা দেওয়ার কেউ নাই দুনিয়াতে, একটু স্ত্রী খাদিজা ছাড়া। বলছে লা আল্লাহে লা ইউজিক আল্লাহ আবাদা, হে স্বামী দুশ্চিন্তা করবেন না, কোশ্চিন কালেও আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, লজ্জিত করবেন না, কোশ্চিন কালেও করবেন না। আপনি কখনই কোনো এতিমের হক নষ্ট করেন নাই। আপনি সবসময় বিধবাদের আশ্রয় হিসেবে আছেন, আপনি সবসময় মানুষের সেবা করে থাকেন, কখনোই তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। ওই সময় ওই সান্ত্বনা বাণীটুকু ছিল আল্লাহ নবীর সম্বল। যাদের ঘরে এরকম স্ত্রী আছে তারাই দুনিয়াতে সুখী মানুষ। দুনিয়ার সবচেয়ে বড় সুখের জায়গা হচ্ছে স্ত্রী। যখন ইতিহাস লিখে আল্লাহ নবীর জীবনে, এখানে হতম হয়ে গেছে, কী করে সেসব বললেন? কারণ তিনি নিজে তো মুসলমান ছিলেন না, এমনকি 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগে খাদিজার মৃত্যু হয়ে গেছে। ওই সময় এই ধরনের দ্ব্যর্থহীন ভাষায় বক্তব্য রেখে স্বামীকে সান্ত্বনা দেওয়াটা অত সহজ বিষয় মনে করবেন না। আমরা কী বলতাম? চলো অমুক নেতার কাজ যাই, চলো অমুক নেতার কাজ যাই, ওরা কী করে দেখি, এই বলতাম না। কোনো নেতা কোথা করছে না, ছাড়াও, আল্লাহ যথেষ্ট তোমার জন্য। আল্লাহ কাফিন আবদা, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয়? এই যে দুঃসাহসী সান্ত্বনা বাণী আল্লাহ নবীকে স্বস্তি দিল। এবার হুকুম হয়ে গেলে ফাসদা বিমা তুমার, তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা মানুষের সামনে প্রকাশ করো। প্রথম বলা হলো আনজার আশিটা তাহলে আকরাবিন, তুমি তোমার গোষ্ঠী আত্মীয়স্বজনের কাছে প্রকাশ করো। দেখা গেল সেন আবু লাহাব পাথর ছুঁড়ে মারল,
তুমি এই জন্য আমাদের ডেকেছো। এরপর হুকুম হলো প্রকাশ করে দাও, আর গোপন গোপন চলবে না। এবার ধীরে 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 সত্য তিনি প্রকাশ করে দিলেন। প্রচলিত সত্য আর ওহির সত্য কখনই এক নয়। সমস্ত জ্ঞানীর লোকেরা মিলে সিদ্ধান্ত নিয়ে যেটা সমাজে চালু করেছে, ওটার বিরুদ্ধে যে ওহির বিধান চলে আসে, ওহি অগ্রাধিকার পাবে না জ্ঞান অগ্রাধিকার পাবে, এটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। আবু জেহেল কিন্তু আবু জেহেল নাম নয়, নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা। সে যদি তিনি শ্রেষ্ঠ জ্ঞানী আর সমস্ত জ্ঞানীদের তিনি হেড ছিলেন, অথচ সেই জ্ঞানভিত্তিক সমাজকে ওহিভিত্তিক সমাজে পরিণত করার জন্য আল্লাহ রসুলের এই দাওয়াত ছিল। এরা যে এই দাওয়াত কেউ বরদাস্ত করতে পারে না। যেহেতু বাধা দিয়েছে বলে জিহাদ এসে গেছে। প্রথম থেকেই জিহাদ চালু হয়নি। যেদিন আল্লাহ নবী হিজরত করেন মক্কাতে বেরিয়ে যাচ্ছেন, আর কাবা গিরি তাকে বলছেন, হে মক্কা লোকেরা, যদি হে কাবা তুমি আমাকে সবচেয়ে প্রিয়, যদি এই দেশে এখানকার লোকেরা আমাকে বহিষ্কার না করতো তা আমি তোমাকে ছেড়ে যেতাম না। কিছু যাওয়ার পরেই সূরা হজের 39 আয়াত নাজিল হলো, লিল্লাযিনা আমানু আইয়ুকাতিলু, অনুমতি দেওয়া হলো মুমিনদের জন্য যে তারা যেন লড়াই করে, যুদ্ধ করে। তাহলে কখন হলো এটা? হিজরতের সময়। অর্থাৎ তিনি 13 বছর মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন, তখন বাধ্যে যখন তিনি হিজরত করছেন আল্লাহর হুকুমে, সেই সময় যে জিহাদের বিধান নাজিল হচ্ছে। মক্কা কিন্তু জিহাদের বিধান নাজিল হয় নাই। কথায় কথা জিহাদ করব, জান দেবো, জান্নাতে যাবো, এত সস্তা। একটা ফাটাস করে বোমা ফাটালাম, একেবারে চলে গেলাম জান্নাতের মধ্যে। নানি পাই নাকি ওটা? এত সস্তা না। আগে মানুষকে বুঝাও, দাওয়াত দাও, সাধ্যমতো চেষ্টা করো, তারপরে যে সে কথা আসবে। এইভাবে আল্লাহ রসুলের সত্য, দ্যাট ইজ ওহির সত্য, আরবের প্রতিষ্ঠা লাভ করেছিল। তাহলে পরীক্ষা অনেকে পড়তে হয়নি। একদিন হযরত আলী বললেন, এই বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে বড় বীর কে? বলছে আপনি সবচেয়ে বড় বীর। আলী তো নাম তো জানেন, আলী হায়দার। খায়বরের যুদ্ধে তিনি একাই তার নিজস্ব যুদ্ধ কৌশল দিয়ে এবং শক্তি দিয়ে বিজয় লাভ করেছিলেন। বিশাল সিং দরজায় এক হাতে, মেলা গল্প আছে তার সম্পর্কে। যাক, তাঁর যুদ্ধ কৌশলের জন্য তিনি হায়দার, মানে সিংহ এই নামে তার উপাধি হয়ে গেছিল। তিনি বলছেন, কে বলছে আমি বড় বিজয়ী? বিজয়ী হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেন? শুনে রাখো, কাবা ঘরের পাশে আল্লাহ নবী যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন কাবা ঘরের পাশের কুরাইশের নেতারা সবাই তাকে একযোগে হামলা করে যে যা খুশি গালিগালাজ করছিল। সেই সময় গিয়ে ওই উটের ভুঁড়ি চাপানোর ঘটনা ঘটে গেল। তখন আবু বকর ছুটে এসে বললেন, যে লোকটা সবসময় বলে ইয়াকুল রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, তোমরা এই লোক আতাকতালুন রাজুলান, তোমরা কি আতাকতুলুন, এই লোকটা তোমরা মারবে, হত্যা করবে? আবু বকর এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকেরা রসুলকে বাদ দিয়ে আবু বকরকে মারা শুরু করে দিল। গণপিটুনি শুরু হয়ে গেল আবু বকরের উপর দিয়ে। এই সত্ত্বেও তিনি রসুলকে আগলে রেখেছেন যেন আল্লাহ নবীর গায়ে একটা থাপ্পড় না পড়ে, স্পর্শ না পড়ে। সেই মুহূর্তে যদি আবু বকর আল্লাহ নবীকে এইভাবে সেফ না করতেন, আজ তো নবীকে পেতাম না। অতএব বীর হলো তিনি, আমি নই। চিন্তা করতে পারেন। আর কথা এসেছে যে তখন তার খাবার ছিল না। বেলাল গোপনে বগলের তলা করে কিছু খাবার লুকিয়ে নিয়ে যদি তাই তিনি খেতেন। সেই অবস্থায় তিনি হক প্রকাশ করেছেন। সমস্ত নেতারা তাকে মারতে আসতে গালিগালাজ করছে। আবু বকর ছুটে এসে তাকে বাঁচিয়েছেন একাই, ডানি ভাই তাকান নেই, কে আমাকে বাঁচাবে? অর্থাৎ আবু বকর হলো সত্যিকারের মুজাহিদ। এই ছোট্ট ছোট ঘটনা দিয়ে বোঝা যায় যে বিপদে ঝাঁপ দিয়ে পড়াটাই হচ্ছে বীরত্বের সবচেয়ে বড় কাজ। সবাই এসে গেলে তো সবাই বীর হয়, কিন্তু প্রথমে যে লোকটা এগিয়ে যায় ওই কিন্তু সবচেয়ে বড় বীর হিসেবে আখ্যায়িত হয়, বিপদে মানুষকে সাহায্য করার জন্য। এর একটা দারুণ ঘটনা। তো দেখা যাচ্ছে আল্লাহর নবীকেও এই ফিতনার সম্মুখীন হতে হয়েছে। একদিন মা ফাতেমা কাঁদছেন, আব্বা তোমাকে না করে মারবে কেন? ওরা পরামর্শ করছে তুমি এবার কাবাগরে গেলেই তোমাকে মেরে ফেলবে। আল্লাহ নবী সাহসী মানুষ, কি উনি তখনই খেয়ে সোজা কাবাগের সামনে চলে গেলেন। কিন্তু আল্লাহ পাক তার মধ্যে একটা রব দিয়েছিলেন, ব্যক্তিত্বের প্রভাব দিয়েছিলেন, কার হিম্মত হয়নি সামনে আসতে।
আল্লাহ নবী পরে বলছেন যে ওরা আসলে সলা পরামর্শ করেছিল, আবু জাহেল আসতেছিল পাথর নিয়ে ওনার মাথা গুঁড়িয়ে দেবে, কিন্তু পিছিয়ে গেল। সবাই, এই আবু জাহেল তুই পিছাচ্ছ কেন, কী হয়েছে? তাহলে আমি দেখলাম সামনে বিশাল একটা অগ্নি গহ্বর, আমি যদি আর এক পা আগাই আগুনে পড়ে যাব। কে আসলো? আল্লাহ রসুল পরে বললেন যে আবু জাহেল আমাকে পাথর মারত, আল্লাহর পক্ষতে জিবরিল এসে ওকে একদম শেষ করে দিত, ওখানে ওরা আগাইতে পারেনি। ফাতেমা তো জানতেন না, মেয়ে তো, মেয়ে বাবার জন্য কষ্ট পাবে না? সত্যিকার অর্থে যারা হক কথা বলে তাদেরকে আল্লাহ ঠিক এমনিভাবে রক্ষা করেন, মানুষ তা বুঝতে পারে না। এগুলো গায়েবী মদত, আল্লাহর ফেরেশতা চারিদিকে রয়েছে। অন্তত দুজন ফেরেশতা দুদিকে কাঁধে তো আছে। হয়তো আলীর বিরুদ্ধে যখন খারেজিরা ষড়যন্ত্র করল ওনাকে হত্যা করবে, তখন কাবুল আহবার তাকে বলেন, হে খলিফা, আপনি একাকী মসজিদে যাবেন না, তখন তো দেহরক্ষের যুগ নেই, ইচ্ছে করলে অভিনয় থাকতো। তাহলে যে চমৎকার জবাবটা দিয়েছিলেন, শোনো, আল্লাহ পাক সবসময় আমার দুই পাশে দুই ফেরেশতা দিয়ে রেখেছেন। যখন আল্লাহ পাক আমার মৃত্যু লিখে রাখবেন যেভাবে, মৃত্যু দূত যখন এসে যাবে তখন ফেরেশতা সরে যাবে। আর যদি আল্লাহ পাক আমাকে বাঁচাতে চান, এই ফেরেশতাকে ডিঙিয়ে আমাকে হত্যা করবে এমন ক্ষমতা পৃথিবীর কারণ নাই। এই দুঃসাহস নিয়ে তিনি ওই চূড়ান্ত শত্রুতার মধ্যে একাকী চলে যেতেন মসজিদে। এইভাবে চলতে চলতে দীর্ঘ প্রায় 6 বছর খেলাফত চালিয়ে শেষ পর্যায়ে আপনারা জানেন মসজিদে ঢোকার দরজাতেই তাকে হত্যা করলো। হত্যা তো করেছে, পরে হামলা করলো আব্দুর রহমান বিন কুলজুম, এই জঙ্গি নেতা প্রথম ইসলামের ইতিহাসে। খারেজি নেতা আব্দুর রহমান, সে প্রথম আল্লাহর প্রিয় বান্দা, রসুলের সবচেয়ে প্রিয় জামাতা এবং আশরায়ে মুবাশশারের অন্যতম নেতা খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালেবকে হামলা করে। তিনি বললেন, দেখো যদি আমি যদি মরে যাই তোমার ফয়সালা করে, যদি আমি বেঁচে আসি, 2-3 দিন বেঁচে ছিলেন হামলার পরেও, এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, যদি আমি মরে যাই তোমরা ফয়সালা করো। ওমরকেও ঠিক সালাত অবস্থা হামলা করেনি, ইমামতি করা অবস্থায় মসজিদ নববীতে। ওসমানকে মেরেছে কীভাবে দেখেন না, 83 বছরের বৃদ্ধ মানুষ, তো মসজিদ নববীর পাশেই তো ওনার বাসা ছিল। 1 মাস ধরে অবরোধ করেছে, এরপরও তাকে হত্যা করেছে তার বাড়িতে গিয়ে। এই যে ঘটনাগুলো ঘটে গেছে, আমরা হয়তো বলবো আল্লাহ পাক ইচ্ছে করলে এদেরকে বাঁচাতে পারতেন না, অবশ্যই বাঁচাতে পারতেন, কিন্তু তাদের মধ্যে একটা দারুণ তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। আমার মৃত্যু যদি যেভাবে থাকে সেইভাবেই মৃত্যু হবে, এর জন্য আমার অত প্রোটেকশনের দরকার নাই। আলী বলছেন, হে খলিফা ওসমান, আমার 2 ছেলে আপনার জন্য যথেষ্ট, হাসান হোসেন, এরা যদি দরজার সামনে দাঁড়ায়, কারণ ক্ষমতা নেই তাদেরকে ডিঙিয়ে যেয়ে আপনাকে হত্যা করবে। ওসমান বললে, তোমার ছেলে কি দরকার, আল্লাহ ইচ্ছে আল্লাহ ফেরেশতা দিয়ে রক্ষা করবে, তোমার কি? কোনো মুসলমানকে তিনি বলেন নাই যে খবরদার আমার জন্য তোমরা এগিয়ে এসো, বিরাট সেনাবাহিনী তো আরও ছিল, কিচ্ছু বলেন নেই। না, যদি বিদ্রোহী গোষ্ঠীর হাতে আমার মৃত্যু থাকে, মৃত্যু হবে, কিন্তু আমার কারণে, আমি ওসমানের কারণে মুসলমানদের মধ্যে রক্ত প্রবাহিত হোক, এটা আমি চাই না। এর মধ্যে 2টা জিনিস প্রমাণ হয়। 1, যে কোনো খাঁটি ইমানদারের জীবনে পরীক্ষা থাকবেই। 2, ইমানদারকে সেভ করার দায়িত্ব আল্লাহর, মানুষের নয়। আজকের বিশ্ব এই ইমানি আকিদা থেকে অনেক দূরে পুরো হয়ে গেছে বস্তুবাদী। ওই জন্য প্রত্যেক রাষ্ট্র খালি বোমা বানাচ্ছে, খালি বোমার তালে ব্যস্ত, নিজেকে বাঁচতে হবে। বোমা বানাতে যে টাকা খরচ হয়, অত মানুষ না খেয়ে মরতেছে, নিজের ঘরে স্থান নেই। এই যে দুনিয়ার অশান্তি ভরে যাচ্ছে শুধু বস্তুবাদী চিন্তার কারণে। যদি এরা সেরেফ আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতো, আল্লাহই ফয়সালা করতেন সব কিছু। নবী রাসূলদের পরে উলামায়ে দ্বীন যারা ছিলেন তাদের ভাগ্য পরীক্ষা এসেছে। খালি 2টা পরীক্ষা আপনারা শোনেন আজকে, এগুলো দিয়ে ইতিহাস আমাদের সামনে আছে। উপদেশ হাসিল করুন, শিক্ষা অর্জন করুন, নইলে খালি শুনি তো কোনো লাভ নেই। খলিফা হারুন রশিদের নাম আপনারা জানেন না? আলাপ লাইলা তো আগে খুব চলতো, এখনও চলে না। আমরা যেসব
ওর বিরুদ্ধেগুলো বলা শুরু করে দিয়েছেন। পরে শুনি না, আমরা ছোটোবেলায় খালি শুনতাম আলেফ লাইলা, গল্প মানে আলেফ লাইলা। আলেফ লাইলা খ্যাত হারুনুর রশিদের প্রখ্যাত খলিফা, তার একজন বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি ওমর ইবনে হাবিব। তো খলিফা হারুন রশিদের সময়ে যারা ইতিহাস জানেন তারা ভালো করে জানেন, তার প্রধান বিচারপতি তিনি করেছেন হানাফি মযহাবের স্তম্ভ আবু ইউসুফকে। ফলে হানাফি মযহাবের বিস্তৃতির অন্যতম প্রধান কারণ হলো খলিফা হারুন রশিদের এই প্রধান বিচারপতি পুরো ইসলামী বিশ্বে তিনি হানাফি বিচারপতি নিয়োগ করেছিলেন, যার কারণে হানাফি মযহাবের বিস্তার সহজ হয়ে যায়। আর এটা অনেকেই জানেন যে হানাফি মযহাবের লোকেরা ইবনে মাসউদকে বেশি গুরুত্ব দেয়। আবু হুরায়রা এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে এরা বলে গায়ের ফকি সাহাবী। এরা খালি বর্ণনা করে সাংবাদিকের মতো, কিন্তু এরা ফকি নয়, দূরদর্শী বা বিচক্ষণ নয়। এই কথাগুলো আলেমদের মধ্যে খুব প্রচলিত। তবু ঘটনার প্রেক্ষিতে আমি বলছি, বাধ্য হচ্ছে খালি, এটা অন্য কোনো কারণে নয়। আর আবু হুরায়রার মর্যাদা সম্পর্কেও আপনারা সবাই জানেন, অন্তত আহলে হাদিসরা ভালো করেই জানে। ইনি হচ্ছেন সেই সাহাবী যিনি আল্লাহ রসুলের সামনে বলেছেন, হে আল্লাহ রসুল, আমি চাই আপনার সমস্ত হাদিস মুখস্থ করতে, কিন্তু ভুলে যাই মাঝে মধ্যে, আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ রসুল বললেন, উপসুত রিদাক, তোমার গায়ের চাদরটা আমার সামনে বিছিয়ে দাও। তিনি বিছিয়ে দিলেন, দোয়া পড়ে ফুঁক দিলেন, চাদরটা বুকে নিলেন। ওই দিন থেকে আর মৃত্যু পর্যন্ত কোন হাদিস তিনি আর ভুলে যান নাই। এই জন্য সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস উনি জানতেন, ৫,০০০-এর উপরে হাদিস তার মুখস্থ ছিল, যা আবু বকর, ওমর, ওসমানের কারো ছিল না। এই অত্যন্ত আল্লাহর রহমতপ্রাপ্ত এই সাহাবিকেও তারা আন্ডারমাইন করেন গায়ের ফকি বললে। উনি ফেকা জানেন না, তার হাদিস গ্রহণ করা যাবে না। আসলে আমরা সালাতে রফল আদান করি না, রফল আদান না করার হাদিস খালি একটা এসছে ইবনে মাসউদ থেকে, শুধু তাকবীরে তাহরিমার সময় রফল আদান করতে হবে, আর রুকুতে যাওয়া, ওঠা বা তৃতীয় রাকাত ওঠা, এই যে 3টা রফল আদান আছে বাকি, এই 3টা করা লাগবে না। দলিল ইবনে মাসউদের হাদিস। ইবনে মাসউদের হাদিসটা যেহেতু ওনাদের পক্ষে গিয়েছে, অর্থাৎ ইবনে মাসউদই হলে ভালো সাহাবী, আর সমস্ত সাহাবী যারা এর বিরুদ্ধে বলেছে সব বাতিল সাহাবী। আর অধিকাংশ হাদিস আবু হুরায়রা থেকে আসছে, তো এই জন্য রাগ হলো ওখানে, এটা মযহাবী রাগ। এই হিংসা বিদ্বেষের মানে মন্দ পরিণতি আমরা ভোগ করছি ঘরে ঘরে। যেখানে এখন সালাতুর রাসূল পড়ি বা হোক, বা ইন্টারনেটে শুনি হোক, বউ ছেলে এখন রফল আদানকে সালাত শুরু করেছে, তো তাদের যে নির্যাতন হচ্ছে তাদের বাপ মাদের কাছ থেকে। এটা এই যুগে, যদি আধুনিক যুগে এত গোড়ামি চলে, বিগত যুগ আর বেশি ছিল না। তো খলিফা হারুনুর রশিদের দরবারে একটা মসলা নিয়ে গোলমাল হচ্ছে। আর আপনারা জানেন এইসব খলিফারা আমাদের মতো না, এরা সবসময় আলেম ওলামা নিয়ে থাকতেন। সেই দরবারে প্রধান বিচারপতি স্বয়ং উপস্থিত, সবাই আবু হুরায়রাকে গালি দিচ্ছে, এমনকি তাকে মহা মিথ্যাবাদী পর্যন্ত বলে ফেলল, অপবাদও দিল। আর খলিফা কিন্তু মুসকে মুসকে হাসতেছে, আর যারা এগুলো গালি দিচ্ছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। প্রধান বিচারপতি ওমর ইবনে হাবিব কিন্তু বিষয়টা মেনে নিতে পারলেন না। উনি এক পর্যায়ে সরাসরি বলে উঠলেন, এটা হতেই পারে না। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা নিঃসন্দেহে একজন সত্যবাদী, তিনি আল্লাহ রসুলের দোয়াপ্রাপ্ত, এবং তার বর্ণিত কোনো হাদিস মিথ্যা প্রমাণিত হয় নাই। এই কথাটা সমস্ত দরবারি আলেমদের বিরুদ্ধে গেল, স্বয়ং খলিফার বিরুদ্ধে চলে গেল। উনি বুঝলেন এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, উনি বেরিয়ে চলে আসলেন। চলে এসে তার বাড়িতে উঠতেই পিছনে পিছনে সরাসরি খলিফার দুধ চলে গেছে। দুধ যে বলছে, আজিব আমির আল মুমিনিন ইজাবত মকদুল ও তাহান্নত ও তাকাফান, তুমি আমিরুল মুমিনিনের নির্দেশ গ্রহণ করো মকতুল হিসাবে, অর্থাৎ নিহত হিসাবে। অতি সত্ত্বর তোমার গায়ে আতর মাখানো হবে এবং কাফন পরানো হবে। এই কথা প্রধান বিচারপতির কাছে গিয়ে বলছে খলিফার দূত। অবস্থা বুঝতে পারছেন? যেতেই তো হবে।
তখন প্রধান বিচারপতি ওমর বিন হাবিব ঘর থেকে বের হচ্ছেন আর আল্লাহকে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী দাফাতু আন সাহাবি নবিয়্যিকা ওয়া আজলালতু নবিয়্যাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন ইয়াতআনা আলা সাহাবিল ফাসাল্লিমনি মিনহু। হে আল্লাহ, তুমি ভালো করে জানো আমি তোমার নবীর সাহাবীর মর্যাদা রক্ষার্থে কথা বলেছি এবং এই সঙ্গে তোমার নবীর উচ্চ মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি কথা বলেছিলাম। এই কারণে আমার সেই নবীর সাহাবীদেরকে ওরা গালি দিচ্ছিল, আমি তাদের হেফাজতেই কথা বলেছি। ফাসাল্লিমনি মিনহু, তুমি খলিফার আক্রোশ থেকে আমাকে বাঁচাও। এই বলে ঘর থেকে বের হলেন, পৌঁছে গেলেন। খলিফার চেহারাটা বলা হচ্ছে কীভাবে, কখনই খলিফা নিজ হাতে কাউকে মারেন না। ওই দিন খলিফা তার সিংহাসনে বসে আছেন উন্মুক্ত তরবারি হাতে নিয়ে, ভাবকা নেই যে সামনে এলেই কল্লা উড়িয়ে দেব, আর একেবারে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। যখন উনি ঢুকছেন, সালাম দিল, কোনো জবাবটব নাই, সরাসরি প্রশ্ন, এত সাহস আপনার কীভাবে হলো যে আমার সমর্থনের বাইরে আপনি কথা বললেন? প্রশ্নটা করেছেন এর সৌভাগ্য, নাহলে তিনি জবাব দিতেই পারতেন না। বিচারপতি জবাব দিলেন, ইজা কানা সাহাবাহু কাজ্জাবিন ফাশরিয়াতু বাতিলা। যদি আল্লাহ নবীর সাহাবীরা মিথ্যাবাদী হন তাহলে পুরো শরীয়তটাই বাতিল হয়ে যাবে। সমস্ত হাদিস তো সাহাবীরাই বলেছেন, আল ফরাইজ ওয়াল আহকাম আল হুদুদ কুল্লুহু মারদুদ। যত ফরজ, সালাত, সিয়াম, হজ, যাকাত, যত বিধান এবং যত হুদুদ, দণ্ডবিধি সব কিছুই প্রত্যাখ্যাত হবে। আর সেজন্য আমি আল্লাহ নবীর সাহাবীর মর্যাদা রক্ষার্থে এটা বলেছি। উনি যে জোরের কণ্ঠে কথাটা বলেছেন, এই কথাটাই খলিফার অন্তরে একদম বসে গেল। হাত থেকে তরবারি পড়ে গেল। বলে কি বলে ফেললেন, ইয়া ওমর আহিয়াকাল্লাহ ওয়া আহিয়াইতানি। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুন, তুমি আমাকে বাঁচালে। দুবার বললেন। এরপরে বলে, এই ওনাকে 10,000 দিরহাম দিয়ে পুরস্কৃত করে সসম্মান বাড়িতে রেখে আসো। বলুন আলহামদুলিল্লাহ। এসব ঘটনাগুলি প্রমাণ করে যিনি গিয়েছেন কাফন কাপড় পরার জন্য, তিনি আল্লাহকে দোয়া করে হক কথাটা বলে দিলেন, আর সঙ্গে সঙ্গে খলিফার সমস্ত আক্রোশ নিভে গেল, বরং পুরস্কারে পরিণত হয়ে গেল। অন্তর ঘোরানো মালিক কে? আল্লাহ। তার বাস্তব প্রমাণ নয় কি? খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের সুনাম সারা দুনিয়াতে, সারা বিশ্ব কাঁপত তার ভয়ে। অথচ এইসব ঘটনা তার জীবনে ঘটে গেছে, অনেকেই জানে না যে কীভাবে তিনি সত্যের কাছে মাথা নত করতেন। মানে কেউ সত্য কথা তার সামনে কখনো বলে নেই। সবাই তো দরবারে আলেম, তো বুঝতেই পারছেন, খালি প্রশংসা, খালি প্রশংসা, আপনার মতো ভালো মানুষ হয় না। এই বিষয়গুলো আমাদের গণতান্ত্রিক দেশেও শিক্ষণীয়। যেসব এমপিরা বলে আমরা কোনো কথা বলার আগে দেখি প্রধানমন্ত্রীর চেহারা কীরকম, উনি কোন দিকে সাপোর্ট দিচ্ছেন, সেদিকে খালি হ্যাঁ হ্যাঁ সায় সায় করাই ওদের কাজ। একটা কথা এমন বলবে না যাতে নেত্রী নাখোশ হয়। তো সেই যুগের রাজা বাচ্চাদের সাথে এই যুগের প্রধানমন্ত্রীদের আরও বেশি গুরুত্বপূর্ণ লোক হয়ে গেল। এই কারণেই পৃথিবীর কোথাও সত্য কথা শুনতে পায় না নেতারা, আর সত্য কথা শুনতে পায় না বলেই তারা একদম অন্যায় কাজ করে ফেলে। তাদের সামনে সত্য বলে আল্লাহর ভয়ে যদি সত্য কথা বলা হয় নির্ভীকভাবে, তাহলে তো তাদের অন্তর দাগ কাটবে। কিন্তু তোষামত প্রিয় লোক দিয়ে তো কোনো কাজ হবে না। আর এগুলো আলেমদের মৌলিক চরিত্র কিন্তু এই। কারণ হাদিসে রয়েছে, যে সমস্ত আলেমরা হক জানে অথচ গোপন রাখে, কিয়ামতের দিন তারা বোবা, কী হবে? শয়তান আখরাস, বোবা শয়তান হবে। অন্য হাজি আসছে লেজামিন নার, আগুনের লাগাম পরানো হবে। অধিকাংশ মানুষ কিন্তু হক কথা বলেন না, চুপ থাকেন দুনিয়াবি স্বার্থে। এটা ঠিক নয়।
যুগে যুগে এই সমস্ত আলেমদের মাধ্যমে দিন বেঁচে আছে। সময় কম, আর একটা ঘটনা শুনে নেন। ইমাম ইবনু তাইমিয়া, শেখুল ইসলাম ইবনু তাইমিয়ার নাম সবাই জানি আমরা, বহু পূর্বের মানুষ, দামেস্কের লোক। তাতারদের নাম আপনারা জানেন, চেঙ্গিস খাঁ মঙ্গল বাহিনী তারা বাগদাদ ধ্বংস করেছে, ওদেরই বংশের লোক গাজান সেনাপতি। এরা মুসলমান হয়েছিল পরে, কিন্তু ওদের ওই রক্তের দোষ যায়নি, খালি অন্য অন্য দোষ হামলা করবে, দখল করবে, এই তালেই থাকতো খালি। ওরা দামেস্ক হামলা করলো, ইরান হামলা করে দখল করে চলে গেল, দামেস্ক হামলা করলো। বিশাল যুদ্ধের পরে দামেস্ক পরাজিত হলো, ওরা দখল করে নিয়ে চলে গেল, যে এক জায়গায় অবস্থান নিচ্ছে। দামেস্ক নেতাশূন্য হয়ে গেল। তখন ইবনু তাইমিয়া দামেস্কে বসবাস করতেন। উনি দেখলেন এটা কি হলো, এতদিনের সুন্দর একটা শহর আজকে এইভাবে বিরান হয়ে গেল। তিনি শহরের সমস্ত আলেমদের ডাকালেন, দেখো আমরা তো শেষ চেষ্টা করি, আমরা সবাই ওই গাজান দুর্ধর্ষ সেনাপতি, তার কাছে গিয়ে আমরা কিছু কথা বলি। বললেন যেখানে আমাদের দেশের বাদশাহ হারিয়ে গেল, বন্দি চলে গেছে, কেউ নাই, আমরা যে কী করবো? ইবনে তাইমিয়া বললেন আমাদের তো একটা দায়িত্ব আছে, আমরা নাগরিক দেশের, এইভাবে মার খাবো? ওনার সঙ্গে কিছু লোক গেল। উনি যে কথাগুলো বলছেন, ঘটনা তো অনেক লম্বা, সব বাদশাহ দিয়ে খালি কথাটা খালি শোনেন। উনি যে বললেন, দেখো হে গাজান, ইন্নাকা তাজুম আন্নাকা মুসলিম, তুমি ধারণা করো যে তুমি একজন মুসলমান। ওয়া আবুকা ওয়া জাদ্দুকা কানা কাফিরাইন, অথচ তোমার বাপ এবং দাদা ছিল কাফের। ওমা গাজা বিলাদুল ইসলাম, তারা কখনোই ইসলামী দেশের উপরে হামলা করতেন না, যদিও তারা কাফের ছিলেন, কারণ তাদের সঙ্গে এদের একটা চুক্তি ছিল, চুক্তি তারা ভঙ্গ করে না। কাফের হলেও চুক্তি ভঙ্গ করতো না, একটু অন্তত তাদের মধ্যে আমাদের ছিল। আর তোমার সঙ্গে সেই চুক্তি আছে, তোমার বাবার আমাদের যে চুক্তি আছে, চুক্তি ভঙ্গ করে তুমি আজকে আর মুসলমান হয়েছো, আর মুসলমান দেশে হামলা করলে, আর সমস্ত নেতাগুলো সামনে চলে গেলে এই দেশটা কি চলবে? এই কথা বলার পরে ওনার সঙ্গে যে আলেম গেছিল, তাদের সম্মানে গাজান একটা বিরাট ভোজ সভা দিল, উন্নত মানের খানাপিনা সব। ভাবলো যে খাওয়াই পেয়ে ঠান্ডা করা যায় কি। সবাই খাচ্ছে, ইবনু তাইমিয়া খাচ্ছেন না, নিজে চলে আসছে। বলছে আপনি খাচ্ছেন না যে? কেন খাবো? তুমি যা খাওয়াচ্ছ এই সব তো এইসব লুট করা মাল, আমার লুটের মাল খাওয়ার জন্য এসছে নাকি? তুমি যে গাছ পুড়িয়ে, কাঠ পুড়িয়ে এগুলো রান্না করেছো, এসব তো মুসলমানদের এই গাছপালা ভেঙে চুরে লুটপাট করে নিয়ে আসা, ওই কাঠ দিয়ে তুমি রান্না করছো, ওই কাঠও হারাম, তোর খাওয়াও হারাম, ওটা আমি খাবো? গাজান স্তম্ভিত হলে, পরে কি আমার মুখের পরে কথা বলে দিল। অত সবাই সমস্ত আলেমরা খাচ্ছে, প্রায় 500-600 লোক গেছে, সবাই খাচ্ছে, ইবনে তাইমিয়া খাচ্ছে না। তাকে এসেছে ওনার দিকে, পাশের লোকদের বলছে, মন্দির পঞ্জারা থাকে, এই লোকটা কে গো, এত দুঃসাহস, আর সে কথাগুলি বলছে আমার অন্তরে একদম বসে গেল। এরকম সাহস যে আমার সামনে আসবেন, কেউ কথা বলেনি। সবাই বলে উনি হচ্ছেন ইবনু তাইমিয়া। তারপর তো উনি একজন বিরাট আলেম দামেস্কের। ও এই জন্য এলমের অহংকার, কারো তক্কা করে না। তখন যাচ্ছে, তাহলে কী করা যায়? বলে আপনি যান, ওনার সঙ্গে কি বলে শোনেন। তখন বলছে, হে ইমাম, হে শায়েখ, আপনি আমার জন্য দোয়া করুন। তখন হ্যাঁ দোয়া করতে পারি। এবারে দোয়া করছেন কি? আল্লাহ, এই গাজান যদি আমাদের দেশে এসে থাকে তোমার দিনকে উচ্চ করার জন্য, তোমার ইসলামের কলমাকে সমন্বিত করার জন্য, তাহলে ফানসুরহ ওয়া আইয়িদহ, তুমি তাকে সাহায্য করো এবং তাকে শক্তিশালী করো। আর যদি সে এসে থাকে নিজের নেতৃত্ব বিস্তার করার জন্য, সাম্রাজ্য পরিধি বৃদ্ধি করার জন্য, মুসলমানদের এই সাম্রাজ্য জয় করে নিজের দুনিয়াতে জাকজমক বৃদ্ধির জন্য, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। আশ্চর্য, গাজান এটা রাগ তো করলো না, বরং আমিন আমিন বলা শুরু করে দিল। ওর মুখ দিয়ে অটোমেটিক আমিন আমিন বেরিয়ে গেছে। সঙ্গে যারা ছিলেন তারা বলছে যে আমরা নিশ্চিত হয়ে গেলাম এই মুহূর্তে সবার সামনে ইবনে তাইমিয়াকে জবাই করে তার রক্ত দিয়ে আমাদেরকে গোসল করানো হবে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, গাজান তো মারলই না, বরং উল্টা ওনাকে বহু মূল্য পুরস্কার দিয়ে সসম্মানে তাকে
নিজ দেশে ফিরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। কিন্তু মুশকিল হলো এই, সঙ্গে যে 600 আলেম গেছিল, প্রায় 300 আলেম বলল আমরা তোমার সঙ্গে যাব না। কেন? ওই রাস্তায় গিয়ে মেরে দেবে, গাজান এরা তাতার, এদের তোমরা চিনো না, এর সামনাসামনি খাতির করতেছে, রাস্তায় গেলে সব শেষ করে দেবে, তা আমরা তোমার সঙ্গে যাবো না। ইবনে তাইমিয়া বললেন তোমরা আল্লাহর প্রতি আদৌ ভরসা করো না, মানলে তোমার বোধ কী হয়েছে, গেলই না। প্রায় 300 আলেম পিছনে থাকলো, আর 300 আলেম ওনার সঙ্গে গেল। তারা সসম্মানে দামেস্কে ফিরে এলেন, আর ওই 300 আলেমকে পৃথক দেখতে পেয়ে তাতারের সৈন্যরা এসে পিছন দিক থেকে সবগুলো মেরে ফেলে দিল, একটা রাখা হবে, এরা তো বেঈমান। এটা ঘটনাগুলি প্রমাণ করে যে হকের উপরে থাকলে আল্লাহ গায়েবী মদত করেন, যে মদতকে ঠেকানোর ক্ষমতা সে যুগে তাতারি বীরদেরও হয়নি, খলিফা হারুন রশিদেরও হয়নি, এ যুগেও কোনো দুর্ধর্ষ ব্যক্তির হবে না। হকের পথে থাকাটাই হচ্ছে বড় কাজ। এজন্য আল্লাহ পাক এখানে যে ঘটনা, যে আয়াতটা মানে পড়েছি আমাদের সামনে, আয়াতটা আবার বলি এবং তার এটা একটু শোনেন যে আল্লাহ রূপে এইখানে আল্লাহ পাক এই আয়াতটা কেন নাজিল করলেন, উদ্দেশ্য কী ছিল জানেন? মূলত আপনারা আম্মার বিন ইয়াসিরের নাম সবাই শুনছেন, প্রখ্যাত সাহাবী। আম্মার এবং তার বাপ মা তিনজনেই ইসলামের প্রথম দিকের শহীদ। বাপ মাকে মেরে ফেলেছে, ছেলেকে মারবে, যুবক ছেলে, যুবক তো হয়নি, তরুণ বলা যেতে পারে। তাদের যে নির্যাতন হচ্ছিল সেই নির্যাতনকে উপলক্ষ করে আয়াতটা নাজিল হয়। আহাসিবান্নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করে যে সে খালি মুখে বলবে আমি ঈমান এনেছি, অথচ তার কোনো পরীক্ষা নেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই তাদের পূর্বের লোকদেরকে আমরা পরীক্ষা নিয়েছি। ফালিয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লিয়ালামান্নাল কাযিবিন। অবশ্যই আল্লাহ পাক জেনে নেবেন তোমাদের মধ্যে কারা সত্যিকার মুমিন, কারা মিথ্যা মুমিন। পরে 11 আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া লিয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া লিয়ালামান্নাল মুনাফিকিন। অবশ্যই আল্লাহ পাক জেনে নেবেন কারা সত্যিকার ঈমানদার, কারা মুনাফিক। মক্কায় কিন্তু মুনাফিক ছিল না, আমার বলি সবসময় মুমিন আর কাফের, না তাদের মধ্যে মুনাফিক ছিল। এটা থাক বা না থাক, এটা পরবর্তীকালের জন্য নির্দেশনা। কারণ মুসলমানদের মধ্যে বহু কপট বিশ্বাসী মুনাফিক আছে, সুবিধাবাদী আছে না। আল্লাহ একটা বাছাই করে নেবেন কে সত্যিকার ঈমানদার, কে সত্যিকার ঈমানদার নয়, লোক দেখার ঈমানদার। শেষে যে আল্লাহ পাক একটা কঠিন কথা বললেন 4 নম্বর আয়াতে, আহাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। যারা মন্দ কাজ করে, অন্যায় কাজ করে, তারা কি ধারণা করেছে যে তারা আল্লাহর আয়াতের বাইরে চলে গেছে? যদি এটা তারা ধারণা করে থাকে, সাআ মা ইয়াহকুমুন, কতই না মন্দ সিদ্ধান্ত তারা নিয়েছে। যারা শক্তিশালী, বোমাবাজ বা বোমার অধিকারী, শক্তির অধিকারী, জনবলের, অর্থ বলে, সৈন্য বলে, লোক বলে, কোনো অভাব নাই, তারা কি ধারণা করেছে যে ওরা আল্লাহর আয়াতের বাইরে চলে গেছে? দারুণ হুমকি না? এটা কাদের দোষ আল্লাহ পাক বললেন? তখন মক্কার নেতা ছিল কে? ওলীদ বিন মুগীরা, আবু জাহাল, উকবা বিন আবি মুআইত, উতবা, সাইবা। তারা অহংকার দেখাইতো। তাদের উদ্দেশ্যে আয়াতটা নাজিল হলো, মাক্কি জীবনের আয়াত। এটা এই আয়াত কেমন পর্যন্ত একটা চিরন্তন নির্দেশনা মুসলমানদের জন্য। যুগে যুগে একদল লোক এভাবে দুঃসাহস দেখাবে ঈমানদারদের বিরুদ্ধে, সাবধান। তারাও কিন্তু আল্লাহর আয়াতের বাইরে যায় নাই, তাদেরকে আল্লাহ যে কোনো সময় ধ্বংস করে দিতে পারেন। এটা কিন্তু বলা হলো। এই আয়াতগুলো এবং এর থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের গ্রহণ করা উচিত। শুধুমাত্র 2টা দৃষ্টান্ত বলা হলো, খলিফা হারুন রশিদের আমলে তার প্রধান বিচারপতি ওমর বিন হাবিবের সৎসাহস, এবং তাতারদের আমলে অনেক পরে, এটা তাতারদের আমলে অর্থাৎ আব্বাসীয় খেলাফ ধ্বংসের পরে ঘটনা, যেটা শেষে বললাম ইবনে তাইমিয়ার। সেই সময় তৎকালীন বিশ্ব ত্রাস বলা হতো চেঙ্গিস খানের বাহিনীকে, মঙ্গল বাহিনীকে। তাদের সেই ত্রাসের সামনে ইবনে তাইমিয়া যে সাহস দেখিয়েছিলেন, সে সাহসের পুরস্কার তিনি দুনিয়াতেও পেয়েছেন, আর আখিরাতেও আলহামদুলিল্লাহ আছেই। কেউ নেবে? জীবনে 8 বার কারাগারে তাকে নিক্ষেপ করা হয়েছে, অবশেষে কারাগারেই তার মৃত্যু হয়েছে এই আলেমদের চক্রান্তে। এই সমস্ত মানুষ হলে আমাদের জীবনে আদর্শ। আল্লাহ পাক আমাদেরকে তাদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সর্বাবস্থায় পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মহাসত্যকে
জোরালোভাবে ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।